বাচ্চারা, আজকে সারাদিনের মধ্যে তোদের এই সব ইট ভাঙতে হবে। সব ইট ভাঙতে না পারলে তোরা কিন্তু কোনো টাকা পাবি না, এই বলে দিলাম। দাদা, তুমি চিন্তা করো না, আজকে এই সব ইট ভাঙা হয়ে যাবে। হলেই ভালো, তোরা কাজ কর, আমি চললাম। কাজ শেষ হলে আমার বাড়িতে চলে আসিস টাকা নিতে। আচ্ছা ঠিক আছে দাদা। ঈগল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। টোনাটুনি তাদের কাজ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আমাদের তো ইট ভাঙা শেষ, চলো এবার ইগল দাদার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আজকে ইগল দাদা মনে হয় আমাদের বাকি কাজের টাকাগুলো দিয়ে দিবে। দিলে তো ভালোই হতো, অন্তত পক্ষে ওই টাকা দিয়ে আমরা একটা ছোট্ট ব্যবসা করতে পারতাম। তখন আর আমাদের এত কষ্ট করে ইট ভাঙার কাজ করতে হবে না। ঠিক বলেছো, চলো তবে। এই বলে টোনাটুনি ইট ভাঙা থেকে সোজা ঈগলের বাড়িতে চলে আসে। দাদা, ইগল দাদা, আমরা কাজ শেষ করে এসেছি। এসেছিস তোরা? দাঁড়া, আমি টাকা আনছি ঘর থেকে। দাদা, এখানে তো মাত্র 200 টাকা। এই 200 টাকা তো আমাদের কারোরই পারিশ্রমিক নয়, আমরা তো আরো অনেক টাকা পাই দাদা। অনেক মানে প্রায় 10,000 টাকা বাকি। ওগুলো টাকা দিয়ে দাও দাদা, ওই টাকাগুলো দিলে আমাদের খুব উপকার হতো। এই 200 টাকা তোদের আজকের কাজের পারিশ্রমিক। আর বাকি যে টাকার কথা তোরা আমাকে বলছিস, আমি তোদের সে টাকা দিতে পারবো না। দিবে না মানে? আমরা কষ্ট করে কাজ করেছি, আর তুমি আমাদের পারিশ্রমিক বাকি রেখে পরে দিবে বলতে বলতে আজ বলছো টাকা দিবে না। আমাদের সব টাকা দিয়ে দাও দাদা, আমাদের এভাবে ঠকিও না। বললাম না আমি আর টাকা দিব না। কাল থেকে তোরা নতুন করে কাজ করবি আর নতুন করে মজুরি পাবি। এবার এখান থেকে চলে যা। দাদা, আমরা গরিব জন্য তুমি আমাদের এভাবে ধোকা দিতে পারো না। তুমি আমাদের বাকি টাকাগুলো দিয়ে দাও, নয়তো আমরা তোমার নামে পুলিশে বিচার দিব। তোরা আমাকে হুমকি দিচ্ছিস? এত বড় সাহস তোদের? তোরা পুলিশ দিয়ে আমার কিছুই করতে পারবি না। তোরা আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। তোদেরকে আমি আর কাজেই রাখবো না, চলে যা। তুমি কি কাজে রাখবে না? আমরাই তোমার কোনো কাজ করব না। বনে কি কাজের অভাব নাকি? আমরা অন্য কাজ করব। এত বড় কথা! তোরা এই বনে যাতে আর কোনো কাজ করতে না পারিস, সেই ব্যবস্থা আমি নিজে হাতে করব। তুমি আমাদের কিছুই করতে পারবে না, বিধাতা আমাদের সাথে আছে। আমরা পুলিশ দিয়ে তোমার বিচার করতে না পারলেও বিধাতা একদিন না একদিন তোমার বিচার করবেই করবে। সেদিন গরিবকে ঠকানোর মজা বুঝবে। চলো টুনি এখান থেকে, এদের মতো ধনীদের সামনে কেঁদে লাভ নেই। এই বলে টোনাটুনি সেখান থেকে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। টোনাটুনি নতুন কাজ খোঁজার জন্য কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, অনেক বড় বিপদে পড়ে এসেছি। আমাদের দুজনের একটা কাজের দরকার, আমাদের একটা কাজ দিবে গো। তোদের কাজ দিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। বিপদ মানে? আমাদের কাজ দিলে তোমার কি বিপদ হবে দাদা? তোমার তো অনেক জমি জমা, আমাদেরকে একটা কাজ দাও না দয়া করে। তোদের মতো গরিবকে কাজ দিলে ঈগল দাদা আমাকে বন থেকে বের করে দিবে। আমি তোদের কাজ দিয়ে এই বন ছেড়ে চলে যেতে চাই না। ওই বাচ্চা তিগল কিছুই করতে পারবে না দাদা, তুমি ভয় পেও না, দয়া করে একটা কাজ দাও। এই বললাম না কাজ দিব না, যা ভাগ চোখের সামন থেকে, যত সব গরিব ভিখারি কোথাকার। এই বলে কালু টোনাটুনিকে অপমান করে তাড়িয়ে দেয়। টোনাটুনি এভাবে বনের প্রায় সব পাখির কাছেই কাজ চায়, কিন্তু ঈগলের ভয়ে কেউ টোনাটুনিকে কাজ দেয় না। টোনাটুনি অসহায় হয়ে নদীর পাড়ে বসে বলতে থাকে, টোনা, ওই বজ্জাত ইগল সবাইকে না করেছে আমাদেরকে কাজ দিতে, তাই তো কেউ আমাদেরকে কাজ দিল না। এবার তবে আমাদের কি হবে? আমরা যে না খেতে পেরে মরে যাব। জানি না টুনি, আমাদের কি হবে। আমার যে অনেক চিন্তা হচ্ছে, বিধাতা যে কেন আমাদেরকে গরিব বানিয়ে পাঠিয়েছে। একটু সাহায্য করো হে বিধাতা, একটু সাহায্য করো আমাদের। টোনাটুনি মনের দুঃখে এভাবেই বলছিল আর কাঁদছিল। ঠিক তখনই ওরা কারো আর্তনাদ শুনতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, কেউ আমাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাও, দয়া করে কেউ আছো, বাঁচাও আমাকে। টোনা, মনে হচ্ছে কেউ বিপদে পড়ে সাহায্য চাচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। ওই দেখো টোনা, মাছ নদীতে একটা ইঁদুর ছটফট করছে। ওই ইঁদুরটাই সাহায্য চাচ্ছে। টোনা, এক্ষুনি গিয়ে ইঁদুরটাকে তীরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ টুনি, এক্ষুনি নিয়ে আসছি। টোনা এই বলে আর দেরি না করে উড়ে নদীর মাঝে চলে আসে আর ভাসতে থাকা ইঁদুরকে তুলে নিয়ে বাড়ি চলে আসে।
আমাকে আমাকে সাহায্য করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে আজ আমি ডুবেই মরে যেতাম। তুমি এই ছোট্ট ইঁদুর হয়ে নদীতে পড়ে গেলে কি করে? তুমি যেহেতু সাঁতার জানো না, সেহেতু তোমাকে নদী থেকে দূরে থাকা উচিত ছিল। আসলে আমি ইঁদুর নই, ইঁদুর রূপী একটা পরী। একটা ডাইনি আমার রাজ্য দখল করে আমাকে ইঁদুর বানিয়ে নদীতে ফেলে দিয়েছে, আর তারপর তোমরাই আমাকে বাঁচালে। তোমরা তো অনেক ভালো। তোমরা আমার আরেকটু উপকার করবে? কি উপকার পরি, বলো। তোমরা আমার রূপ ফিরিয়ে দিতে সাহায্য করবে? আমরা তো সাধারণ পাখি, আমরা তো কোনো জাদু শক্তি জানি না, তাহলে কিভাবে তোমার রূপ ফিরিয়ে দিব? আসলে আমার রূপ ফিরিয়ে দিতে তোমাদেরকে কোনো জাদু শক্তি জানতে হবে না। এই নদীর ওই পারে একটা নীল পাহাড় আছে। ওই নীল পাহাড়ের ভেতরে একটা নীল টমেটোর গাছ আছে। ওই গাছ থেকে একটা নীল টমেটো এনে দিলেই আমি সেটা খেয়ে নিজের রূপে ফিরে আসবো। তাই? তাহলে তুমি চিন্তা করো না টোনা, এক্ষুনি কেউ নীল পাহাড় থেকে নীল টমেটো নিয়ে আসবে। টোনা, আর দেরি করো না, তুমি নীল টমেটোর উদ্দেশ্যে রওনা হও। আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। টোনা আর কিছু না বলে সেখান থেকে নদীর ওই পারে নীল পাহাড়ে থাকা নীল টমেটোর উদ্দেশ্যে উড়তে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে টোনা নীল পাহাড়ের গুহার সামনে চলে আসে আর গুহায় প্রবেশ করে। টোনা গুহায় থাকা নীল টমেটোর গাছ থেকে একটা নীল টমেটো ছিঁড়ে সেটা নিয়ে পুনরায় টুনি আর পরীর কাছে চলে আসে। পরি, এই দেখো, আমি নীল টমেটো এনেছি। নাও, তাড়াতাড়ি টমেটো খেয়ে নিজের রূপে ফিরে এসো। ইঁদুররূপী পরী টোনার কাছ থেকে নীল টমেটো নিয়ে খেয়ে ফেলে আর সাথে সাথেই পরীরূপে ফিরে আসে। আমি আমার রূপ ফিরে পেয়েছি। আহ, কি শান্তি। টোনা টুনি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকে উপহার দিতে চাই, অনেক ভালো একটা উপহার। এই বলে জাদু করে একটা জাদু দণ্ড প্রকট করে আর টোনাটুনিকে সেই দণ্ড দিয়ে বলে, এইটা জাদুই দণ্ড। এই দণ্ড আজ থেকে তোমাদের। তোমরা এই দণ্ডের কাছে যা চাইবে তোমাদেরকে তাই দিবে। ধন্যবাদ পরি, আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আমরা তোমার এই উপহারের কথা কোনোদিনও ভুলবো না। আমিও ভুলবো না। আমি মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে আসবো। তবে এখন চলি, ওই ডাইনিকে আমার আবার শাস্তি দিতে হবে। এই বলে পরী টোনাটুনির কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। টোনাটুনি খুশি মনে তাদের বাড়িতে চলে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টোনাটুনি পরীর দেয়া জাদুদণ্ডের সাহায্যে বেশ ধনী হয়ে যায়। এই দেখে এগুলির বেশ হিংসে হয়। একদিন টোনাটুনি জাদুদণ্ডের সাহায্যে এত ধনী হয়েছে, না না, ওদেরকে আর ধনী হতে দেয়া যাবে না। ওই জাদুদণ্ডটা আমার চুরি করতেই হবে। ওই দণ্ড আমি চুরি করে আমিই হব অনেক ধনী। আজ রাতে ওই দণ্ড আমার হাতে চলে আসবে। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। দেখতে দেখতেই দিন গড়িয়ে রাত নেমে আসে। ঈগল তার বুদ্ধিমতো রাতের আধারে টোনাটুনির বাড়িতে চলে আসে আর পরীর দেয়া জাদুই দণ্ডটা খুঁজতে থাকে। এক পর্যায়ে টোনাটুনির ঘুম ভেঙে যায় আর ঈগল টোনাটুনির হাতে ধরা পড়ে যায়। আরে ইগল দাদা, তুমি এত রাতে আমাদের ঘরে কি করছো? মানে না, মানে নিশ্চয়ই চুরি করতে এসেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, না না, মানে আসলে কি চুরি করতে এসেছো? তোমার জন্য আমরা বনে কোনো কাজ পাইনি, তুমি আমাদের বাকি পারিশ্রমিকটাও দাওনি, তার উপর আবার আমাদের ঘরে চুরি করতে এসেছো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। না না, তোরা আমাকে শাস্তি দিস না। আমি আর এমন কাজ করব না। আমাকে ক্ষমা করে দে। টোনাটুনি ঈগলকে ক্ষমা না করে উল্টো ঈগলকে শাস্তি দেয় আর টোনাটুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে।